আমেরিকা যাদেরকে মৌলবাদী সংগঠন মনে করে, ইসরায়েল, ইন্ডিয়ার লাল চশমাই যারা মৌলবাদী, তারা যদি জামাতের চোখেও মৌলবাদী হয়, তাহলে আমরা ওই সংগঠনের গর্বিত মৌলবাদী কর্মী। উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব শরিয়া আইন, সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের জমিনে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। একটাই জবাব, দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি লাভের আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে মনে প্রাণে সাপোর্ট করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এতটুকু চিন্তা করে বুঝতে পেরেছে, প্রচলিত কুফরিতন্ত্র, পচা গান্দা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের সুখ এবং শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত এই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে। দুঃখজনক বিষয় হলো, কিছুদিন পূর্বে আপনারা দেখতে পেয়েছেন, আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়ার আশ্বস্তে যারা ক্ষমতায় যাওয়ার নীল নকশা এঁকেছিল, পীর সাহেব চরমনাই তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শরিয়া আইনের পক্ষে স্পষ্ট অবস্থান করে সেই কথিত 11 দলীয় জোট থেকে বেরিয়ে এসেছে। অনেকের মন খারাপ হয়েছে, অনেকে ভিন্ন মেসেজ পেয়েছে। আমরা বলিব, পীর সাহেব চরমনাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পীর সাহেব চরমনাই হটকারী কোনো সিদ্ধান্ত নেননি। পীর সাহেব চরমনাই ব্যক্তিগতভাবে এককভাবে কোনো সিদ্ধান্ত নেননি। নিজ সংগঠনের আমেলা, শুরা, উপদেষ্টা, দেশের রাজনীতিক অরাজনীতিক সার্বজনীন মুরব্বী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ক্ষমতা চাই না ইসলাম চাই, আমরা ক্ষমতা চাই না শরিয়া আইন চাই। শরিয়া আইনের ভিত্তিতে ইসলামকে সাথে দিয়ে যখন ক্ষমতায় যাওয়ার সুযোগ হয় যাব, ইসলামকে জবাই করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় না। আজকে দুঃখজনক ব্যাপার হলো, আমেরিকা যাদেরকে মৌলবাদী সংগঠন মনে করে, ইসরায়েল, ইন্ডিয়ার লাল চশমাই যারা মৌলবাদী, তারা যদি জামাতের চোখেও মৌলবাদী হয়, তাহলে আমরা ওই সংগঠনের গর্বিত মৌলবাদী কর্মী। মুসলমানের রক্তে লেখা মৌলবাদের নাম আমরা আবার নতুন করে সেই নামে জাগলাম, মুসলমান ইসলামী মৌলবাদ। আর মন খারাপ করে বসে থাকলে চলবে না, সময় নষ্ট করলে চলবে না। অপপ্রচারকারী বট বাহিনীর গুজবে কান দিয়ে সময় নষ্ট করলে চলবে না। এখন থেকে, আজ থেকে যেখানে একজন বাংলাদেশি আছে, সেখানেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে, শরিয়া আইনের পক্ষে দাওয়াতি কার্যক্রম শুরু করতে হবে। যেখানে একজন ইসলামী আন্দোলনের কর্মী আছে, যেখানে একজন ইসলামী আন্দোলনের সদস্য আছে, যেখানে ইসলামী আন্দোলনের একজন সমর্থক পাওয়া যাবে, সেখান থেকেই ইসলামী আন্দোলনের কার্যক্রম দুর্বার গতিতে শুরু করতে হবে।